সুপ্রিয় দর্শক, আমরা মোহাম্মদ আলী কৃষি বিশেষজ্ঞ তার সাথে কথা বলবো। তার বাড়ির পিছনে তিনি পটে শাকসবজি চাষ করেন, বাংলাদেশি বিভিন্ন শাকসবজি এবং কানাডিয়ান শাকসবজি। আমরা তার বাগানের বিভিন্ন বর্ণনা তার কাছ থেকে শুনেছি এবং পরবর্তীতে আরও বিস্তারিতভাবে দেখব। এখন তার সাথে কথা বলবো, যাতে যারা প্রথম পটে শাকসবজি চাষ করতে চান তার বিস্তারিতভাবে জানা দরকার, কিভাবে শাকসবজি চাষ করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, তার মানে একটা পট তৈরি করা, তার মধ্যে মাটি দেওয়া, সার দেওয়া প্রয়োজন পড়লে, তারপরে চারা লাগানো এবং বীজ লাগানো, পরে চারা লাগানো এবং এক বীজ যেটা হলো যে এই যে চারাগুলি এখানে আছে এগুলি উনি বীজ দিয়েছিলেন, বীজ থেকে চারা হয়েছে। এই চারাগুলি আবার বড় পটে লাগাতে হয় এবং সেই চারা লাগানোর পরে কীভাবে পরিচর্যা করতে হবে, কোন চারা কখন লাগাতে হবে, এই ব্যাপারে ওনার কাছ থেকে কথা বলবো। ডক্টর মোহাম্মদ আলী ভাই বলি আপনাকে, আপনার আমাদের নন্দন টেলিভিশনের এই দর্শকদের জন্য আপনার চাষাবাদের অভিজ্ঞতা আমাদেরকে বলবেন। আমি আপনাদেরকে জানাইতে চাচ্ছি যে চারার বয়স কতদিন হইতে হয় এবং চারাটা কখন লাগাইতে হয়, বীজটা কখন বুনতে হয়। আমি খুবই ইকোনমিক ওয়েতে এই টমেটোর চারা করছি এবং এগুলো একটা পুরো বাংলাদেশি স্টাইলে বিভিন্ন রকম। এখানে দেখতে পাইতেছেন যে কতগুলা ইয়া আছে, ট্যাগ আছে, 1 2 3 4 5 রকমের টমেটো। এখানে প্রায় শতাধিক বা এর চেয়েও বেশি চারা আছে। এগুলা ইন্ডিভিজুয়াল পটে আমি ট্রান্সফার করি নাই, কারণ বেগুন পরিবারের সবজি, টমেটো, বেগুন, মরিচ এগুলো সহজে মরে না। ট্রান্সফার করলেও একদিন হয়তো বা পাতা নেতায় থাকতে পারে, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে গাছ দাঁড়ায় গেছে। আমার বাগানেও তাই। তবে যদি চান আপনারা আরও 15 দিন আগে এটা ট্রান্সফার করতে পারতেন ছোট পটে, তো এখান থেকে উঠে নিয়েও সরাসরি আপনি আর কি পটে লাগাইতে পারেন। এই চারাটাও বীজ বোনা হয়েছে আপনার এপ্রিলের 7 তারিখে। এইটা হয়তো বা এপ্রিলের 7 থেকে লাউয়ের চারা এপ্রিলের 7 থেকে 10 দিনে। এইটা ট্রান্সফার করা দরকার নাই। এইটা খুবই সস্তার পদ্ধতি আমার। এইটা হয়েছে মাশরুমের প্যাকেট, কোনো কিনতে হয় না। ওইটাও মাশরুমের প্যাকেট। এইটা একটা এই ইন্ডিয়ান একটা লাউ, এইটা বাংলাদেশি লাউ। এইগুলো আর কি, এইটাও কিনতে হয় না। এইটা অর্গানিক যে স্পিনাচ, অর্গানিক স্পিনাচ এটাতে ছিল, তো এইটাতেই আমি লাগাইছি। তবে আলু নিচে দিয়ে ছিদ্র করে দিতে পারলে বা ছুরি দিয়ে কাইটা দিতে পারলে তাইলে বৃষ্টির পানি এখানে আটকায় না। তবে এপ্রিলের টেম্পারেচার যেহেতু কম থাকে, এই জন্য চারা বুনে জানালার ভিতরে যেখানে মোটামুটি লাইট আসে এইরকম জায়গায় রেখে দিবেন। যখন চারা একটু বড় হবে এবং টেম্পারেচার একটু ভালো হবে, যদি বাইরের টেম্পারেচার 10-12 এরকম থাকে, তাহলে কিছুক্ষণের জন্য অন্তত বাইরে দিবেন, আবার ঘরের ভিতরে নিয়ে। আলী ভাই, এখানে একটু আপনাকে একটু প্রশ্ন আমি করতে চাই। সেটা হলো যে এখানে তো আমাদের দুই রকম চারা আছে, টমেটো চারা, লাউয়ের চারা। আরও অন্য চারা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমেই আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছেন এপ্রিলের ফার্স্ট উইকে আপনি এই চারা এরকম পটে লাগিয়েছেন। তো এই চারা তো লাগানোর জন্য তো আমার বীজ দরকার। এই যে টমেটোর চারা, এগুলি বাংলাদেশি টমেটো এবং এগুলি বাংলাদেশি লাউ, এবং আরও যে বীজ আমরা পরে আলোচনা করব, বেগুন, তারপরে পুঁই শাক, এই চারাগুলি আমি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে, এই বীজগুলি আমি কোথায় পাবো ভালো বীজ, এই ব্যাপারে একটু বলেন। শুনেন, এখানে টমেটোর যে বীজ এইগুলো খুব ট্রিকি। আপনি বাজার থেকে যেই টমেটো কিনবেন, যদি পছন্দ হয় যে এই টমেটো আর কি আমার খুব স্বাদ লাগছে বা ভালো লাগে, ওখান থেকে সিড নিয়ে চালনিতে মেটাল নেট যে আছে, খুব চিকন নেট, ওই নেটে করে 2 দিন পত্রিকার পাতায় শুকাইলেই আর কি বীজ শুকাই যায়। 1 বছর রেখে দিবেন, বা যে কোনো সময় আর কি টমেটোর বীজ যদি লাগান তাহলে এটা গজাবে। আর লাউয়ের বীজ আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা আর কি পাইছি।
কেউ কেউ নিয়ে আসছে, কেউ কেউ আর কি ডিক্লেয়ার দিছে। তবে আমি বলবো আপনি যদি বাংলাদেশের যে কোনো বীজ নিয়ে আসেন এয়ারপোর্টে ডিক্লেয়ার দিবেন, অবশ্যই মনে রাখবেন। এবং যদি বলেন যে এগুলো আমাদের এথনিক ভেজিটেবল, যদি তুমি অ্যালাউ করো আমরা আর কি এটা চাষ করতে পারি। এছাড়া বন্ধু বান্ধবের কাছে অনেকের কাছেই লাউ আছে এবং এরা বীজ রাখে, আমিও তাই আর কি বন্ধু বান্ধবের কাছ থেকে বীজ নিয়ে। এখন এখানে বাংলাদেশি ফসলের বীজের অভাব নাই। তাছাড়া আপনি যদি কিনতে চান তাইলে সরকার ফুড, মারহাবা ফুড এই সমস্ত জায়গাতে এই সমস্ত বীজ পাওয়া যায়। তবে আপনার বীজের ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা উচিত যে বীজটা বেশি পুরানো হইলে হয়তো বা গজাবে না। তো এই জন্যে একটা অথেন্টিক সোর্স, বিশ্বস্ত সোর্স থেকে আপনি বীজ কিনবেন। অন্যান্য ফসলের মরিচ, এখানে আপনি দোকানে যেয়ে যদি পাকা মরিচ দেখেন ওখান থেকে, বা কাঁচামরিচের সাথেও মিক্সড করা পাকা মরিচ থাকে, ওই এক দুইটা পাকা মরিচ নিয়ে আসবেন মরিচের সাথে, ওইটার সিড ছাড়াই আপনি শুকায় পরবর্তী বছরে নিজেও করতে পারেন। ধনিয়া বাংলাদেশ থেকে বীজ আনতে পারেন, এইখানেও আর কি ধনিয়া পাওয়া যায়। যে কোনো ধনিয়া আপনি আর কি লাগাইলে, দোকানের ধনিয়া লাগাইলে হবে। তবে বাংলাদেশি ধনিয়া বিশেষভাবে ভালো। আমি তাপমাত্রার বিষয়টা খেয়াল রাখা দরকার। পটে যখন আমরা করব, চারা তো ঘরের ভিতরে করলাম, আপনার কথা বলা গেল, আমরা জানতে পারলাম, কিন্তু যখন আমরা বাইরে করব মে মাসে, সেই সময় তাপমাত্রা বা পরিবেশটা কেমন হলে আমাদের জন্য ভালো হয় সেই বিষয়ে একটু বলেন। চারা বীজ বোনার সময় অবশ্যই আপনি তো ঘরের মধ্যে সাধারণত 21 থেকে 24-25-এর মধ্যে থাকে, অতএব চারা বীজ গজানো কোনো সমস্যা না। কিন্তু বীজ গজানোর পরে সাথে সাথে এইটা অ্যাটলিস্ট যেখানে পার্শিয়াল লাইট, সানলাইট ঢুকে ওই রকম জায়গায়, অথবা ডিফিউজড লাইট, কোনো রকম আর কি একটু আলো থাকে এরকম জায়গায় আনতে হবে। তো চারা খুব বেশি দিন যদি ছায়ায় থাকে তাইলে আর কি চারা খুব দুর্বল থাকে। এই জন্যে আপনি এপ্রিলের শেষের দিকে যখন টেম্পারেচার কিছুটা ভালো হয় তখন মাঝে মাঝে একটু আলো বাতাস লাগাবেন এবং মাঝে মাঝে আবার ঘরে নিয়ে যাবেন। তবে অবশ্যই রাত্রে চারা ঘরে নিয়ে যেতে হবে, কারণ নাইট টেম্পারেচার যদি ডাবল ডিজিট বা মিনিমাম 10-এর কম থাকে তাইলে চারা কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্যে আপনি চারার যত্ন নেওয়ার ব্যাপারে খুবই সচেতন থাকবেন। কোনো চারা যেমন আর কি যেগুলো নর্থ আমেরিকান টমেটোর চারা অনেকটা শীত সহ্য করতে পারে, কিন্তু যেগুলো ট্রপিক্যাল বা বাংলাদেশের অরিজিন যে সমস্ত ফসল বা ওখানে যেগুলো ভালো হয় এইগুলা অবশ্যই ঘরে নিয়ে আসবেন। আর সব চারা যে আপনি একেবারে এই মে মাসের ফার্স্ট উইকে, সেকেন্ড উইক, থার্ড উইকে লাগাইতে হবে তা না। তবে একটা থাম রোল সাধারণভাবে বলা হয় যে কানাডার ভিক্টোরিয়া ডের ভিক্টোরিয়া ডের ওই উইকেন্ডে বা এর পরে সাধারণত চারা লাগানো ভালো। এটা হচ্ছে খুব কমন কথা। তবে যেমন ঢেঁড়সের চারা ইভেন জুনের শেষের দিকে লাগাইলেও কোনো অসুবিধা নেই। তো যেগুলো রিয়েলি ট্রপিক্যাল ক্রপ, যেমন পুঁইশাকের চারাও একটু লেটে লাগানো ভালো। লাল শাক একটু লেটে লাগানো, জুনের কোনো এক সময় যখন সয়েল টেম্পারেচার, মাটির তাপমাত্রা যখন একটু বাড়ে তখন লাল শাক লাগানো ভালো। তো ক্রপ ওয়াইজ হয়তো বা একটু ডিফারেন্স থাকতে পারে। তবে সাধারণত আমরা বলি যে ভিক্টোরিয়া ডের পর সব ফসলই আর কি লাগানো যায়। তবে মূলা, সরিষা, ধনে, লেটুস, তারপরে ওলকপি এগুলা ইভেন এপ্রিলের প্রথম দিকে লাগাইলেও কোনো অসুবিধা নাই। এমনকি পেঁয়াজ যেগুলা শ্যালট অথবা ওয়াকিং অনিয়ন, এই সমস্ত আর কি প্রথম সপ্তাহে কি দ্বিতীয় সপ্তাহে এপ্রিলে লাগাইলেও এগুলো হবে। যেমন আমি প্রথম ব্যাচ লাল শাক, সরিষা শাক, মূলা শাক এগুলো খেয়ে ফেলছি। দ্বিতীয় ব্যাচ এখন রেডি। স্পিনাচ, ক্যানাডিয়ান স্পিনাচ, এটাও আর কি এখন রেডি। তো আপনারাও আর কি যদি পটে চাষ করেন খুব সহজে এগুলা আর্লি করতে পারবেন।